নির্বাচনের পরিবেশ জোরদার হতে শুরু করতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দ্রুত মাঠ সাজাচ্ছে। ইতোমধ্যে দলটি ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে। তবে বিএনপি এখনও ৬৩টি আসন খালি রেখেছে। দলীয় সূত্র জানায়, শরিকদের জন্য সর্বোচ্চ ৪০টি আসন ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা হলে এই সংখ্যা ৪০-এ থাকবে। না হলে শরিকদের জন্য বরাদ্দ নেমে আসবে মাত্র ২৩ আসনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, শরিকদের আসন বণ্টন নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। সমন্বয়কারীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসবেন বলেও তিনি জানান। এদিকে আসন ভাগাভাগি চূড়ান্ত না হয় শরিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে ধানের শীষ প্রতীকে প্রচারণা শুরু করেছেন। ফলে শেষে অন্য প্রতীকে ভোট টানা কঠিন হয়ে যাবে। নিবন্ধিত বেশ কয়েকটি শরিক দল জানিয়েছে, তারা জোটে থাকলেও নিজেদের প্রতীকেই ভোট যুদ্ধে নামতে চায়। বিএনপির দায়িত্বশীলরা বলছেন, শরিকদের কোন আসন দেয়া হবে তা নির্ধারণে তাদের পূর্ববর্তী রাজনৈতিক ভূমিকা, জনভিত্তি, বর্তমান শক্তি এবং ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য ভূমিকা বিবেচনায় রাখা হচ্ছে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।